ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে দুপুরে শিক্ষা ভবন ঘেরাও করে ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশের বাধার মুখে পাশের সড়কে অবস্থান নিয়ে শুরু করেন ব্লকেট কর্মসূচি। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাদেশ জারি না করায় পিছিয়ে পড়ছেন তারা। ২৪ থেকে ২৫ সেশনের শিক্ষার্থীদের ভর্তি নেওয়ার পরও শুরু হয়নি কোনো কার্যক্রম। এতে অস্তিত্ব সংকটে ৭ কলেজের পুরনো শিক্ষার্থীরাও। একটাই দাবি এখন শুধু আমাদের ক্লাসের ব্যাপারটাই না, আর হচ্ছে আমাদের কি অর্ডিন্যান্স লাগবে। অর্ডিন্যান্স ছাড়া আমার মনে হয় না আর আমরা ক্লাসে ফিরতে পারবো। পর্যাপ্ত শিক্ষক নেই, পর্যাপ্ত টিচার নেই, পর্যাপ্ত বাজেট নেই, কিছুই আমাদের নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকাকালীনও ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে সুবিধা দেয়নি, বরং কোটি কোটি টাকা তারা লোপাট করেছে। শিক্ষাক্ষেত্রে খুবই বৈষম্য শিকার হয়েছি আমরা। সোহরাওয়ার্দী কলেজে কোনো হলেই নাই, আমাদের হল সংকট আছে, তারপরে একাডেমিক সংকট, আমাদের ক্লাসরুম টাইম পর্যাপ্ত, তারপরে আমাদের ক্লাসও ঠিকমতো হয় না। পরীক্ষা যে সময় হওয়ার কথা হয় না, আমাদের এমন হয় ক্লাস শুরু হবে একটা রাত্রে গায়েবী নোটিশ দিয়ে আমাদের ক্লাস আটকে দেওয়া হয়, গায়েবী নোটিশ দিয়ে আমাদের পরীক্ষা আটকে দেওয়া হয়। আমরা পরীক্ষা দেওয়ার পরে আমাদের ফলাফল দিতে এত বিলম্ব হয় যে আমাদের বাধ্য হয়ে রাজপথে নামতে হয়। রোববার সন্ধ্যা পর্যন্ত টানা ব্লকেট কর্মসূচির পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো সাড়া না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। আমাদের এখনো মূল টার্গেট যে আমরা অধ্যাদেশ যতক্ষণ পর্যন্ত না ঘোষণা করবে সরকার, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ব্লকেট কর্মসূচি পালন করব। অধ্যাদেশ ঘোষণা করবে তখন আমরা ব্লকেট আমরা ছেড়ে দিব। আমরা এখন পর্যন্ত কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাড়া পাইনি, তবে আমরা আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুতই আমাদের সাথে দেখা করবেন এবং আমাদের দাবি দেওয়া মেনে নিতে তারা অতি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবেন। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে ৪ ঘন্টা পর সাময়িকভাবে ব্লকেট প্রত্যাহার করে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাতভর শিক্ষা ভবনের সামনে অবস্থানের পাশাপাশি দাবি আদায় না হলে সোমবার আবারও ব্লকেট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ১৪ থেকে ১৫ মাস আমরা শিক্ষার অধিকারটুকু আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে আন্দোলন করে ক্লান্ত হয়ে গেছি। ক্লান্তির একদম চূড়ান্ত পর্যায়ে এসে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যে কারণে এখন আমরা অধ্যাদেশ না নিয়ে আর রাজপথ ছাড়ছি না। আজকে আমরা এখানে রাতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো এবং আগামীকাল থেকে আবার নতুন করে এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাব। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।